প্রেজ দ্য লর্ড। সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা এবং হ্যাঁ। ভালোবাসা জানাই। আজকে হ্যাঁ দাদা প্রভু যে সুযোগ করে দিয়েছেন ডিএমএ পরিবারের মধ্য দিয়ে আবার প্রভুর বাক্য নিয়ে দুটি কথা বলবার জন্য, সেই জন্য আমি প্রভুকে মহানামের ধন্যবাদ দিতে চাই। আজকের আলোচনার বিষয় প্রথম করন্থীয় তার 1 অধ্যায় 18 পদ থেকে আমি দুটি কথা বলতে চাই। আমি পাঠ করছি। কারণ সেই ক্রুশের কথা যাহারা বিনাশ পাইতেছে তাহাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রাণ পাইতেছি যে আমরা, আমাদের কাছে তাহা ঈশ্বরের পরাক্রম স্বরূপ। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে তোমাকে ধন্যবাদ দিয়ে এই সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। এই সময় তোমার বাক্য নিয়ে যে আলোচনা করতে বসেছি, তুমি তোমার পবিত্র আত্মায় আমাদেরকে সাহায্য এবং আমাদের হৃদয় চক্ষু কর্ণ তুমি খুলে দাও, যেন আমরা যা কিছু আলোচনা করি পবিত্র আত্মার সহযোগিতায় এবং সান্নিধ্যে থেকে আমরা বলতেও পারি এবং শুনতেও পারি এবং বুঝতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো। ধন্যবাদ দিই। সমস্ত প্রশংসা গৌরব প্রভু যীশু তোমাকে দিয়ে এই প্রার্থনা যীশু নামে চাই। আমেন। আজকে আপনারা শুনেছেন যে ঈশ্বরের বাক্য মানে ওয়ার্ড অফ গড, এই বিষয়ে শুনেছেন। আবার আজকে যে আলোচনাটি আমি করতে চাই সেটি হলো ক্রুশের বাক্য। এটি হচ্ছে ওয়ার্ড অফ ক্রস, ক্রুশের বাক্য। এবং সেই ক্রুশের বাক্য সম্পর্কে বাক্য বলছে প্রথম করন্থীয় 1 অধ্যায় 18 পদে যে সেই ক্রুশের কথা যাহারা বিনাশ পাইতেছে তাদের কাছে মূর্খতা, আর আমরা যারা পরিত্রাণ পাচ্ছি আমাদের কাছে তা ঈশ্বরের পরাক্রম স্বরূপ বা ঈশ্বরের শক্তি স্বরূপ। ঈশ্বরের বাক্য এবং ক্রুশের বাক্য, এটি দুটি বিষয় এখানে রয়েছে। ক্রুশের বাক্য বলতে আমরা কি বুঝি, আমরা দেখি একটু চেষ্টা করি। ক্রুশের বাক্য বলতে কি বুঝি? ক্রুশের বাক্য হলো প্রভু যীশু খ্রিস্ট, তিনি ঈশ্বরের নিজ পুত্র, আপন পুত্র, একমাত্র পুত্র, যিনি স্ব ইচ্ছায় যিনি স্ব ইচ্ছায় মানে নিজের ইচ্ছাতে সমস্ত কষ্ট সহ্য করেছিলেন এবং আমাদের পাপের শাস্তি নিতে তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। এটি হলো মূল মেসেজ, ক্রুশের মেসেজ, যে ক্রুশে আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যুবরণ করেছিলেন কোনো কারণ ছাড়া নয়, একটি বিশেষ কারণ, তা হলো এই আমার জন্য, এই আমার জন্য প্রভু তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন এবং আমাদের জন্য কি করেছেন? রক্ত দিয়েছেন ক্রুশে। যিশু যখন রক্তপাত করেছিলেন এবং আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন, সেই সময়টি ছিল 2000 বছর পূর্বে। আর এই যে ক্রুশের বাক্য, এই ক্রুশের বাক্যের সঙ্গে রক্ত মিশ্রিত, ঈশ্বরের বাক্য এবং ক্রুশের বাক্য, এই ক্রুশের বাক্যের সঙ্গে রক্ত মিশ্রিত আমরা কোথায় পাবো? প্রকাশিত বাক্যের 19 অধ্যায় 13 পদে আমরা সেটি দেখতে পাই যে আর তিনি মানে প্রভু যীশু খ্রিস্ট রক্তে ডুবানো বস্ত্র পরিহিত। প্রভু যীশু খ্রিস্ট তিনি বাক্য এবং তিনি রক্তে ডুবানো বস্ত্র পরিহিত এবং ঈশ্বরের বাক্য এই নামে আখ্যাত। দুটি বিষয় এখানে আমরা দেখতে পাই, একটি হচ্ছে তিনি রক্তে ডুবানো বস্ত্র পরিহিত এবং ঈশ্বরের বাক্য এই নামে আখ্যাত। কিন্তু এই যে ক্রুশের বাক্য, প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশে আমাদের জন্য রক্ত ঝরিয়েছেন এবং তিনি ঈশ্বরের বাক্য এই নামে আখ্যাত, তিনি রক্তে ডুবানো বস্ত্র পরিহিত। কিন্তু এই যিশুকে বা এই যিশুর ক্রুশের বার্তাকে যারা পরিত্রাণ পায়নি তাদের কাছে মূর্খতা, এবং যারা ধ্বংসের মধ্যে রয়েছে
তাদের কাছে এটি বিশ্বাসযোগ্য নয়। তারা বিশ্বাস করে না, তারা কোনোভাবে এটিকে মেনে নিতে পারে না। কিন্তু এই যে আমি আপনি, আমরা যে পরিত্রাণ পেয়েছি, আমি আপনি বিশ্বাস করি যে ক্রুশের বাক্য হলো ঈশ্বরের শক্তি বা ঈশ্বরের পরাক্রম। আমরা জানি যে প্রভু যীশু খ্রিস্টের এই রক্ত ঝরানো ক্রুশের উপরে, এটি হচ্ছে ঈশ্বরের পরাক্রম। এবং এই পরাক্রম কি? তা হলো যীশু তিনি নিজে শয়তানকে পরাজিত করেছিলেন। যে শয়তানের সমস্ত কর্তৃত্ব ছিল এই জগতের উপরে, মৃত্যুর উপরে কর্তৃত্ব ছিল, এবং শয়তানের সমস্ত উইপনের উপরে কর্তৃত্ব ছিল। ঈশ্বরের যত অভিশাপ, সে অভিশাপের উপরে শয়তানের কর্তৃত্ব ছিল। আর প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছিলেন যেন শয়তানের কর্তৃত্ব তিনি খর্ব করতে পারেন, ধ্বংস করতে পারেন। এমনকি মৃত্যুকে তিনি ভেঙে দিয়েছেন, মৃত্যুকে তিনি শেষ করে দিয়েছেন। যারা প্রভু যীশু খ্রিস্টেতে বিশ্বাসী, তারা, যারা পরিত্রাণ প্রাপ্ত, তাদের কোনো মৃত্যু নেই, শয়তানের কোনো ক্ষমতা নেই তাদেরকে মৃত্যুর মুখে ফেলে দেওয়ার। এমনকি যিশু আ- যিশু কি করেছেন? আমাদের বিরুদ্ধে যত লেখা ছিল, আমাদের বিরুদ্ধে বলতে আমাদের পক্ষে নয়, আমাদের জন্য ভালো কিছু নয়, আমাদের জন্য যা কিছু মন্দ লেখা ছিল, আমাদের বিরুদ্ধে যা কিছু লেখা ছিল, অর্থাৎ আমাদের দোষ যা কিছু লেখা ছিল, এবং দোষের জন্য যা কিছু পেনাল্টি ছিল, সেই সব কিছু যিশু তিনি ক্রুশের উপরে তার রক্ত দিয়ে মুছে দিয়েছেন। আমরা যদি কলসীয় 2 অধ্যায় 14-15 পদ পাঠ করি, সেখানে দেখতে পাই যে আমাদের প্রতিকূল যে বিধিবদ্ধ হস্তলেখ্য আমাদের বিরুদ্ধ ছিল, তাহা মুছিয়া ফেলিয়াছেন, এবং ক্রুশে প্রেগবিদ্ধ করিয়া দূর করিয়াছেন। মুছেও ফেলেছেন এবং দূরও করেছেন, আর লেখার কোনো সুযোগ নেই। এবং আধিপত্য ও কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া, আধিপত্য কর্তৃত্ব হচ্ছে শয়তানের যত কার্যক্রম, শয়তানের যত শক্তি দূর করিয়া দিয়া ক্রুশে সেই সকলের উপরে বিজয় যাত্রা করিয়া তাহাদিওকে স্পষ্ট রূপে দেখাই দিলেন। তাহলে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের বিপক্ষে যা কিছু লেখা ছিল, আমাদের বিরুদ্ধে যা কিছু লেখা ছিল, যা আমাদের জন্য বিপজ্জনক ছিল, যা আমাদের জন্য পেনাল্টি স্বরূপ ছিল, তা তিনি মুছে ফেলেছেন, সাদা করে দিয়েছেন। তাহলে শত্রুর যে প্ল্যান কি ছিল, আমাদের বিরুদ্ধে কি লেখা ছিল, আমরা শত্রুর প্ল্যান সম্পর্কে দেখতে পাই। একজন যোহুন 10 অধ্যায় 10 পদে, যে চোর আইসে কেবল যেন চুরি বধ ও বিনাশ করিতে পারে। তাহলে এই যে শয়তান, এই যে আমাদের শত্রু, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে বধ করা, বিনাশ করা, এবং আমাদের যত আশীর্বাদ, সে আশীর্বাদ গুলিকে চুরি করে নিয়ে যাওয়া। এই হলো আমাদের শত্রুর প্ল্যান। আমাদের আশীর্বাদ রয়েছে আমরা স্বর্গে যাব, আমাদের আশীর্বাদ রয়েছে আমাদের সৃষ্টিকর্তা যিনি পিতা ঈশ্বর, তার সান্নিধ্যে আমরা থাকবো আজীবন। আমাদের আশীর্বাদ রয়েছে সমস্ত রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হওয়া। আমাদের আশীর্বাদ রয়েছে আমাদেরকে আমাদের পিতা ঈশ্বর তিনি মস্তক স্বরূপ করবেন, তুচ্ছ স্বরূপ নয়। এই সমস্ত আশীর্বাদ থেকে আমাদের শত্রু যারা, তার প্ল্যান হচ্ছে এইগুলো চুরি করে নেওয়া এবং আমাদেরকে শেষ করে দেওয়া। তাহলে এটি নিশ্চিত হতে হবে যে শত্রু, যে সে অনেক চালাক, অনেক বুদ্ধির সঙ্গে, চাতুরিতার সঙ্গে আপনার আমার সঙ্গে ব্যবহার করবে, কিন্তু তার মূল উদ্দেশ্য আপনাকে আমাকে শেষ করে দেওয়া। তার চেহারা যেমনই হোক, হতে পারে সে মেষের বেশে আসে, তার বেশ মেষ কিন্তু ভেতরে শত্রু। শত্রুরা আমাদের জীবন কেড়ে নেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু যিশু ক্রুশের উপর নিজেকে শুইয়ে দিলেন। তিনি সমস্ত পরিকল্পনা মুছে দিলেন। আমরা যখন সমুদ্রে যাই, বাচ্চারা যায় আমাদের সঙ্গে, বা আমরা যখন ছোট ছিলাম তখন যদি কেউ গিয়ে থাকে, আমাদের মনে ইচ্ছা জাগে বালুর উপরে লিখতে, এবং আমরা লিখি বটে, লিখতে ভালোই লাগে। কিন্তু যখন একটা ঢেউ আসে,
ঢেউ এলে সেই লেখাটি আর থাকে না, একদম ফ্ল্যাট হয়ে যায়, সমান হয়ে যায়। আজকে সমুদ্রের যে মোছনি, যেটি মুছে দিল সেটি হলো জল, আর শত্রুর লেখার মোছনি হচ্ছে রক্ত। তাহলে যিশু সেই একই কাজ করলেন। সমুদ্র সৈকতে জল ছিল, কিন্তু সেই জলে আমাদের যা কিছু আমরা লিখেছি সেই বালুতে সেটি মুছে গেল। আর যিশুর রক্ত, পবিত্র রক্ত, আমাদের জীবনের বিরুদ্ধের সবকিছু মুছে দিল। আমাদের যত অভিশাপ ছিল, এমনকি ঐতিহ্যগত অভিশাপ বা বংশগত, আমরা বলি অনেক সময় বলি যে ডায়াবেটিস যা বংশ পরম্পরায় আসে, এরকম অনেক রোগ পীড়া ব্যাধি যা বংশ পরম্পরায়ও আসে, যিশু সমস্ত রোগ পীড়া ব্যাধি থেকে তিনি আমাদেরকে মুক্ত করে দিলেন, এবং তিনি সেই ব্যবস্থা কেটে দিলেন। এবং সেই ব্যবস্থা কেটে দেওয়ার মধ্য দিয়ে তিনি, মথি তার 8 অধ্যায়ের 17 পদে বলছেন যে তিনি যিশায় ভাওবাদীর বচন, কথিত বচন তিনি পূর্ণ করলেন। তিনি নিজে আমাদের দুর্বলতা সকল গ্রহণ করলেন এবং ব্যাধি সকল বহন করলেন। যিশু নিজে সমস্ত ব্যাধি বহন করলেন। এমনকি শুধু বহনই করলেন না, তিনি আমাদেরকে এমন ক্ষমতা দিলেন যেন আমরা সেই সমস্ত কিছুর উপরে, সেই রোগ পীড়া ব্যাধি এবং সে ঐতিহ্যগত বংশগত রোগ যাই হোক না কেন, সমস্ত কিছুর উপরে, এমনকি শয়তানের সব শক্তির উপরে যিশু আমাদেরকে ক্ষমতা দিলেন। লুক 10 অধ্যায় 19 পদে আমরা দেখি, দেখো আমি তোমাদিগকে, এই আমাদেরকে, যিশুর শিষ্য দিগকে, পক্ষান্তরে আমাদেরকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার, সর্প ও বৃশ্চিক শয়তানের সমস্ত শক্তি পদতলে, পদতলে দলিত করবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে অর্জিত করিবার ক্ষমতা দিয়াছি। কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না। এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ, কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না। ঈশ্বরের বাক্য সক্রিয়, অ্যাক্টিভ এবং জীবন্ত, এবং বলা হয় দ্বিধারী তরবারির চেয়েও ধারালো। যখন ইলেকট্রিসিটি লাইন কেটে দেওয়া হয় একটি বাড়ির, তখন ভেতরে বিদ্যুৎ আসে না, ভেতরে ইলেকট্রিসিটির কোনো পাওয়ার আর কাজ করে না। শয়তানের সমস্ত পাওয়ার যিশু কেটে দিয়েছেন আমাদের জন্য, যারা প্রভু যীশু খ্রিস্টকে, প্রভু যীশু খ্রিস্টের নামে পরিত্রাণ প্রাপ্ত, যাদের কাছে ক্রুশের বাক্য, তাদের কাছে ঈশ্বরের শক্তি। অতএব ঈশ্বর তিনি পুত্রের মধ্য দিয়ে, প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তিনি আমাদেরকে স্বাধীন করেছেন। এবং তিনি যোহন 8 অধ্যায় 36 পদে বলছেন, অতএব পুত্র যদি তোমাদিগকে স্বাধীন করেন, তবে তোমরা প্রকৃত রূপে স্বাধীন হইবে। তাহলে ঈশ্বরের শক্তি আমাদেরকে এই কথা বলে যে অসম্ভব বলে কিছু নেই। অর্থাৎ ঈশ্বরের পক্ষে আপনার আমার জীবনে কোনো কিছুই অসম্ভব নয়, তিনি সমস্ত কিছু তাহার পক্ষে সম্ভব। এটি হলো ঈশ্বরের শক্তি। এবং লুক তার 13 অধ্যায় 37 পদে বলছে, কেননা ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হইবে না। এমনকি ঈশ্বর যত বাক্য বলেছেন, সমস্ত বাক্য শক্তিশালী বাক্য, একটি বাক্য শক্তিহীন হবে না, একটি বাক্য দুর্বল নয়, দুর্বল হবে না। এবং ঈশ্বর তিনি অব্রাহামের কাছে প্রকাশ করেছেন যে তিনি সর্বশক্তিমান। তিনি বলেছেন আমি সর্বশক্তিমান। আদি পুস্তক 17 অধ্যায় 1 পদে বলছেন যে যখন অব্রাহামের 99 বছর, অব্রাহামের কোনো সন্তান হবার কিংবা অব্রাহামের স্ত্রীর সারা সারা গর্ভে সন্তান হওয়ার কোনো সুযোগ তখন ছিল না, কোনো কোনো ন্যাচারাল কোনো সুযোগ বা শক্তি তাদের মধ্যে ছিল না। কিন্তু বিশেষত সারার গর্ভে সন্তান জন্ম নেওয়ার, কিন্তু ঈশ্বর বলছেন আমি সর্বশক্তিমান। ঈশ্বর বলছেন আমি সর্বশক্তিমান, মানে সমস্ত শক্তি ঈশ্বরের মধ্যে নিহিত রয়েছে। এমন কোনো বিষয় নেই যে ঈশ্বর করতে পারে না। আপনার আমার জীবনে অনেক ভাবনা আসে, যখন ভাবনা আসে আমার জীবনে এই কাজটি সম্ভব নয়,
আমার জীবনে এটি কোনো ক্রমে হতে পারে না, হবে না। অর্থাৎ আপনি আমি যে বিষয়টি নিয়ে চিন্তিত, যেটি আপনি আমি বলছি যে এটি আমার আমার পক্ষে আপনার পক্ষে সম্ভব নয়, ঈশ্বর বলছেন যে এটি আমার পক্ষে সম্ভব। সুতরাং ঈশ্বরের বাক্য যোগ ক্রুশের বাক্য, এই দুটি যে বাক্য, দুটি যে শক্তি, এটি হলো ডাবল শক্তি বলা হয় বা উচ্চ শক্তি সম্পন্ন। ঈশ্বরের বাক্য এবং যিশুর রক্ত আপনার জীবনে একেবারে জেট বিমানের মতো ডাবল ইঞ্জিনের কাজ করে। এবং এই যে শক্তি, এই শক্তি হচ্ছে বিজয়ী শক্তি। যিশু তিনি ক্রুশের উপরে বিজয়ী হয়েছেন এই রক্তের মধ্য দিয়ে, এই ক্রুশের বাক্যের মধ্য দিয়ে, এই রক্তে ডুবানো বাক্যের মধ্য দিয়ে শয়তানের সে মস্তক তিনি চূর্ণ করেছেন, শয়তানের সমস্ত কাজ তিনি খর্ব করেছেন, শয়তানের সমস্ত উইপন তিনি নামিয়ে দিয়েছেন। আর এই শক্তি আমাদের জীবনেও বিজয় নিয়ে আসে। আপনার বিরুদ্ধে যত অস্ত্র তাক করা আছে না কেন, যত অস্ত্র শত্রু তাক করে আছে, এই উচ্চ শক্তি, এই ঈশ্বরের বাক্য এবং ক্রুশের বাক্য এই সমস্ত অস্ত্রকে নামিয়ে দেয়। কারণ যিশু তিনি প্রমাণ করেছেন ক্রুশে শয়তানকে তিনি পরাজিত করেছিলেন। তাহলে আমরা জানলাম যে ক্রুশের বাক্য হচ্ছে ঈশ্বরের শক্তি। আজকে ঈশ্বরের বাক্যকে আপনি আমি গ্রহণ করি এবং যিশুর রক্ত ইতিমধ্যে আপনার আমার হৃদয়ে প্রয়োগ করা হয়ে গেছে। শত্রু কোনোভাবেই সফল হতে পারবে না। যিশু সেটি নিশ্চয়তা দিয়েছেন যে কোনো ক্রমে তোমাদের হানি করবে না। আজকে আপনি যে বাক্যই শুনুন না কেন, যেই আপনাকে ভয় দিক না কেন, আপনি যেন ভয় না পান, কারণ যিশু সেই নিশ্চয়তা দিয়েছেন। যখনই আপনি আমি যিশুর উপরে নির্ভর করি, তখন যিশু এই নিশ্চয়তা দেয় যে তোমাদেরকে কোনো শক্তি হানি করতে পারবে না। বিজয় ঈশ্বরের সন্তানগণের জন্য। সব সময় আমাদের জীবনে যুদ্ধ আছে, সব সময় যুদ্ধের মধ্যে আমরা আছি। কিন্তু এই সব কিছুর মধ্যে আমাদের যে গভর্নমেন্ট, আমাদের যে সরকার, তিনি হচ্ছেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট। আজকে খ্রিস্টতে প্রিয়জন, যখন কেউ কোনো সন্তান পরীক্ষায় পাশ করে, তখন আমরা তাদের মুখ উজ্জ্বল দেখতে পাই, তাই না? জাগতিক ভাবে আমরা দেখতে পাই হাসি হাসি মুখ এবং খুব উচ্ছল থাকে, প্রাণবন্ত থাকে। অনেক সময় পাশ করলে নাচে, নাচ দেয়, কিংবা একটা ওয়াও জানায়। মানে এটাকে বলা হয় উচ্ছলতা, আনন্দ। আর যারা ফেল করে, আমরা তাদের মুখ যখন দেখি অত্যন্ত কালো হয়ে যায় মেঘের ন্যায়, এবং তাদের মুখ থুবড়ে পড়তে দেখি, তাদের মধ্যে কষ্ট দেখি, আনন্দ থাকে না। কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের মুখ কখনো নিচু হতে দেন না। তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, আমাদের কোনো চিন্তা নেই। আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি কোনো ক্রমে আপনাকে আমাকে ছাড়েন না, কোনো ক্রমে আপনাকে আমাকে ত্যাগ করেন না। তিনি সেই নিশ্চয়তা দিচ্ছেন তার বাক্যের মধ্য দিয়ে যে তিনি কোনো ক্রমে আপনাকে আমাকে ছাড়েন না, ত্যাগ করেন না। এই বাক্যটি যেন আজকে গলায় গেঁথে রাখি মালার ন্যায়, যে প্রভু যীশু খ্রিস্ট তিনি সর্বদা আপনার আমার মধ্যে বাস করছেন। ইব্রিয় তার 13 অধ্যায় 5-6 পদে, 5 পদে বিশেষ করে বলছেন যে আমি কোনো ক্রমে তোমাদিগকে তোমাকে ছাড়িব না, কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। 6 পদ বলছে অতএব আমরা সাহসপূর্বক বলতে পারি, ভয়পূর্বক না, সাহসের সাথে আনন্দের সাথে বলতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করিব না, মনুষ্য আমার কি করিবে। তো প্রভু যীশু খ্রিস্ট তিনি আহ্বান করছেন আমাদেরকে আরো কত চমৎকার বাক্য দিয়ে। মথি 11 অধ্যায় 28 পদে বলছে, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল। যখন আপনি আমি পরিশ্রান্ত হই, ভারাক্রান্ত হই, কোনো উপায় থাকে না, যখন একেবারে ভেঙে পড়ি, যখন আমাদের আর সামনে আগানোর মতো অবস্থা নেই, বিশ্বাস অবিশ্বাস তো দূরের কথা, যখন আমাদের আর চলার পথ থাকে না, কথা বলবার মতো অবস্থা থাকে না, আর কোনো সহায় থাকে না, যিশু বলছেন আমার নিকটে আইসো। একেবারে ভারাক্রান্ত, ভারে আক্রান্ত, আপনি আর উঁচু করতে পারছেন না, তিনি বলছেন আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। এখানে কোনো শর্ত নেই,
নিঃশর্তভাবে শুধু যিশু নাম ধরে ডাকুন, যিশুর কাছে এসে মাথা নত করুন, যিশুর দিকে তাকান, আর তিনি আমাদেরকে বিশ্রাম দেন, আনন্দ দেন। আর সত্যি সত্যি তিনি আমাদের সমস্ত ভার সকল এবং আমাদের যা কিছু পরিশ্রম সেই সকল তিনি তুলে নিয়ে আমাদের মধ্যে আনন্দ দেন। আমাদের জীবনের সমস্যা আসবে, আমরা প্রভুকে গ্রহণ করেছি মানে এই নয় যে আমি সমস্যার মধ্যে নেই, কিন্তু আমাদের যিশু কখনোই ব্যর্থ হন না, তিনি কখনো ব্যর্থ হন না। আপনি নিশ্চিত 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 যে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেনই। আমরা যিশু যে ঝড় থামান সেই গল্পের মধ্যে দেখতে পাই যে শিষ্যগণ যখন নৌকার মধ্যে ছিলেন সেখানে যিশুও ছিলেন, যিশু শুয়েছিলেন, কিন্তু শিষ্যরা চিৎকার করছিল, প্রভু আমরা মারা পড়লাম। শিষ্যরা চিৎকার করছিল, যিশু তাদের সঙ্গে আছেন কিন্তু তারা সমস্যায় পড়েছে এবং তারা বলছে আমরা মারা পড়লাম। আজকে আপনার আমার জীবনে মাঝে মাঝে আমরা যখন জটিল কোনো সময়ে পড়ি, জটিল কোনো সমস্যার মধ্যে আমরা পড়ি, তখন অনেক সময় জিজ্ঞেস করি আমাদের প্রভুকে, প্রভু কেন এমন হলো প্রভু, কেন এমন হলো প্রভু। অনেক সময় করে বসি, কিন্তু কেন করি জানেন? কারণ আমরা ভুলে যাই যে যিশু আপনার আমার নৌকাতে শুয়ে আছেন, আপনার আমার হৃদয়ে তিনি আছেন। যেমন শিষ্যেরা ভুলে গিয়েছিল যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আছেন, প্রভু যীশু খ্রিস্ট তিনি সর্বশক্তিমান। আর তাদের মধ্যে সেই বিশ্বাসের ঘাটতি হয়েছিল বলে, প্রভু যীশুর উপরে নির্ভরতায় তাদের ঘাটতি হয়েছিল বলে তারা ভয় পেয়েছিল। কিন্তু আমাদের জীবনেও ভয় পাই, কিন্তু একটি বিষয় শুধু মনে রাখতে হবে, প্রভু যীশু খ্রিস্ট তিনি আপনার আমার হৃদয়ে আছেন এবং তিনি বিশ্রাম করছেন আপনার আমার মধ্যে। আমাদের সমস্যা এলেও সেই নৌকা কখনো ডুবে যাবে না। ঈশ্বর তিনি জানতেন মসির কথা, যে মসির জীবনে, মসির 80 বছর থেকে 120 বছরের জীবনে অনেক সমস্যা আসবে, অনেক কষ্ট আসবে। মসি তিনিও অনেক কিছুই আঁচ করতে পেরেছিলেন, এই জন্য তিনি ঈশ্বরকে বলেছিলেন তুমি যদি আমার সাথে না যাও, তুমি যে একজন পাঠাবে বলেছিলে, কই পাঠাও না কেন? আর ঈশ্বর বলেছিলেন আমার শ্রীমুখ তোমার সঙ্গে যাবে, আর মসি বলছিল তুমি তোমার শ্রীমুখ যেন আমার সঙ্গে যায়, তুমি আমার সঙ্গে চলো, তাহলে আমি যাব না। মসি তিনি ঈশ্বরকে চেয়েছিলেন, কিন্তু মসি তিনি জানতেন তার সামনের পথ জটিল, কিন্তু মসি একবারও তিনি সমস্ত পরিকল্পনা, ঈশ্বরের সব পরিকল্পনা একবারও জিজ্ঞেস করেননি। তিনি পুরো ভবিষ্যৎ নিয়ে ঈশ্বরকে বলেননি যে আগামীতে বা ওই পর্যন্ত আমরা যখন যাব, সেই দুগ্ধ মধু প্রবাহী দেশ পর্যন্ত যখন যাব, এর মাঝখানে কি কি প্রবলেম হবে তিনি তো চাইলে জিজ্ঞেস করতে পারতেন, কিন্তু মসি জিজ্ঞেস করেননি। বরং মসি সব সময় ঈশ্বরের দিকে তাকিয়েছিলেন, সব সময় প্রত্যেকটি অ্যাসপেক্টে, প্রত্যেকটি ঘটনার মধ্য দিয়ে তিনি ঈশ্বরের দিকে তাকিয়েছিলেন। আজকে আপনি আমি আমরাও যেন ঈশ্বরের দিকে তাকাই যে কোনো পরিস্থিতিতে, এটি তিনি আমাদের কাছে যাচনা করেন। ঈশ্বর তিনি, আমরা দেখতে পাই যে সেই ইসরায়েল জাতিগণকে যখন পরিচালনা দান করেন সেই মরুভূমির মধ্য দিয়ে, তিনি তিতা যে জল ছিল সেই তিতা জলকে মিষ্টি জলে পরিবর্তন করে দিয়েছিলেন। আজকে আপনি আমার, আপনার এবং আমার জীবনের যত তিক্ততা আছে, তিনি সেই তিক্ততাকে আনন্দে পূর্ণ করতে পারেন, তিনি তাতে সক্ষম। আজকে শুধু আমাদের একটি কাজ রয়েছে, একটি দায়িত্ব রয়েছে, যেন আমরা প্রভুর দিকে তাকাই, তাহলে তিনি আপনাকে আমাকে গন্তব্যে পৌঁছে দিবেন। আমরা দেখতে পাই যে ইসরায়েল সন্তানগণ যখন একদিকে সমুদ্র আর অন্যদিকে মিস্রীয় সৈন্যগণ, উভয় দিকে প্রবলেম, তাদের যাওয়ার কোনো জায়গা ছিল না, কিন্তু একটি বিষয় মসি জানতেন যে ঈশ্বর তিনি সঙ্গে সঙ্গে আছেন এবং ঈশ্বর তিনি আমাদেরকে রক্ষা করতে তিনি সদা প্রস্তুত। মসি সেটি জানতেন, কিন্তু ইসরায়েলের অনেকেই, বেশিরভাগ সন্তানগণ সেটি বুঝতে পারেনি, তারা ভয় পেয়েছিল। আর আমরা দেখতে পাই যে তাদের সঙ্গে সঙ্গে ঈশ্বর ছিলেন, এটি নিশ্চিত। যেমন আজকে আপনার আমার মধ্যে প্রভু যীশু খ্রিস্ট তিনি বসবাস করছেন, সেই সময় ঈশ্বর তাদের সঙ্গে সঙ্গে ছিলেন বটে, কিন্তু
আমরা দেখতে পাই যে তারা ভয় পেয়ে গিয়েছিল। আর ঈশ্বর তিনি তার কথায়, তিনি তার পরিকল্পনার মধ্য দিয়ে সেই সমুদ্রকে দুভাগ করলেন এবং সমুদ্রের মাঝখান দিয়ে শুকনো রাস্তা তৈরি করে দিলেন, যেন ওই ইসরায়েল সন্তানগণ ওপারে যেতে পারে। এবং তাই হলো। এবং ইসরায়েল সন্তানগণ তাদের যে ডেস্টিনেশন, তাদের যে গন্তব্য, গন্তব্যে ঠিকই পৌঁছে গেল। কিন্তু ইন দা মিন টাইম, এই যে যাওয়ার আগ পর্যন্ত তাদের যুদ্ধক্ষেত্রের মধ্যে তাদের জীবন ছিল। প্রত্যেকটা বিষয় তারা নানা ধরনের বাধার সম্মুখীন হয়েছিল, কিন্তু মোশে তিনি জানতেন যে ঈশ্বর তিনি আমাদের বা এই ইসরায়েল সন্তানগণের সঙ্গে সঙ্গে আছেন। আপনি কি জানেন যে যিশু আপনার মধ্যে, আপনার নৌকাতে অবস্থান করছেন? এই নিশ্চয়তা আগে আপনি আমি যেন বুঝতে পারি। এই প্রশ্ন উত্তর আপনি আমি যেন খুঁজি, যে যিশু আপনার হৃদয়ে বাস করছেন, যিশু আপনার নৌকাতে বসে আছেন, যিশু আপনার জীবনকে পরিচালনা দান করছেন। তাহলে যতই বাধা আসুক কিংবা শত্রু আপনার বিরুদ্ধে হুঙ্কার করুক না কেন, যিশু আপনাকে ঠিকই আপনার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে। যেমন করে সেই যিশু যখন ঝড় থামিয়েছিলেন, আমরা দেখতে পাই যে শিষ্যদের নিয়ে ঠিকই তিনি সেই তাদের যে গন্তব্য, সেই গন্তব্যে পৌঁছে গিয়েছিলেন। মাঝখানে একটি ঝড় ছিল মাত্র। আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি রক্তে ভেজানো বাক্য, তিনি সেই ক্রুশের বাক্য, এবং তিনি আমাদেরকে সেই ডাবল শক্তি দিয়েছেন। ডাবল ইঞ্জিনের যে শক্তি থাকে, যে যা বিমানকে উপরে উঠিয়ে নিয়ে যায় এবং চালনায় সাহায্য করে, ঠিক তেমনি প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে এমন শক্তি দিয়েছেন এবং তিনি নিজে আমাদেরকে সাহায্য করছেন সেই শক্তি দিয়ে, যেন আমরা সমস্ত সমস্যাকে অতিক্রম করে আমরা সামনে এগিয়ে থাকি, যেতে পারি। আজকে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, যে যাই বলুক না কেন, যে যেভাবেই আপনাকে শিক্ষা দিক না কেন, প্রভু যিশু আপনার আমার মধ্যে বসবাস করছেন। যখনই আমি এটি রিকগনাইজ করব, আমি এটা বুঝতে পারবো, রিয়েলাইজ করতে পারবো, তখন আপনি আমি নিশ্চিন্তে সামনে এগিয়ে যেতে পারবো। কেননা আপনার আমার নৌকা চলাকালীন সময় অনেক ঢেউ আসবে, নৌকা দুলতে থাকবে, হেলতে থাকবে, কিন্তু সেখানে রয়েছে সেই রক্তে ভেজানো বাক্য, সেখানে রয়েছে আমাদের প্রভু যীশু খ্রিস্ট যিনি ঈশ্বরের বাক্য, সেখানে রয়েছে আমাদের ঈশ্বরের পরাক্রম, মহাপরাক্রম, যিনি বসবাস করছেন আমাদের, আপনার এবং আমার হৃদয়ে। এটি যখন আমি আপনি স্মরণে রাখবো, তখন আর ভয় পাবো না। আমরা নিশ্চিন্তে সাহসের সঙ্গে বলতে পারবো যে মনুষ্য আমার কি করিবে। আজকে খ্রিস্টের প্রিয়জন, আমরা হয়তো অনেক শিক্ষা পেতে পারি, আমাদেরকে নানাভাবে নানাজন ভয় দিতে পারে, নানাভাবে, এবং এটি মন্দ, যে শত্রু সে আমাদেরকে সর্বদা ভয়ই দেয়। কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে সর্বদা সান্ত্বনা দান করেন। আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে সর্বদা আনন্দের ও শান্তির বাক্য তিনি আমাদেরকে দেন। তিনি আমাদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন যে আমাদেরকে তিনি বুকে তুলে নেন, কোলে তুলে নেন। তিনি আমাদেরকে এত ভালোবাসলেন যে প্রমাণ আমরা ক্রুশের উপরে দেখতে পাই। এমন ভালোবাসা আর কেউ বাসবে না, আর কেউ বাসতে পারেও না। একমাত্র পিতা ঈশ্বর তিনি তার সেই ভালোবাসা প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের কাছে প্রকাশ করেছেন, যেন আমরা এটি ভুলে না যাই। যিশু আমাদেরকে এত ভালোবাসেন যে তিনি বলছেন, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না, ত্যাগ করিব না। কোনো ক্রমে, মনে রাখতে হবে, কোনো ক্রমে মানে কোনো কিছুতেই আপনাকে আমাকে ছাড়বেন না, কেননা আপনি আমি তার নিজস্ব ক্রয়কৃত সম্পত্তি। আপনি আমি ভুল করতে পারি, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট বিশ্বস্ততার সাথে আমাকে আপনাকে বুকে জড়িয়ে রাখবেন। আপনি আমি অন্য পথে যেতে পারি, যেটা আগেও ছিলাম, কিন্তু তিনি নিজে আমাদেরকে চুজ করে, আমাদেরকে ধরে সেই পঙ্ক থেকে তিনি আমাদেরকে উদ্ধার করে তার কোলে তিনি তুলে নিয়েছেন। এত সুন্দর বাক্য প্রভু আমাদেরকে দিয়েছেন, এত আনন্দের বাক্য, সুখের বাক্য তিনি আমাদেরকে দিয়েছেন, যে বাক্য থেকে যেন আমরা সরে না যাই, এই আনন্দ থেকে যেন আমরা নিজেদেরকে নিজেরা বঞ্চিত না করি।
অন্য কোনো বাক্যের মধ্য দিয়ে, অন্য কোনো ভয়ের মধ্য দিয়ে, অন্য কোনো শত্রুর কোনো সেই তাক করা অস্ত্র দেখে যেন ভয় না পাই, বরং আনন্দের সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের সামনে আমরা এগিয়ে আসি। যখনই কোনো কারণে ভয় পাই, যখনই কোনো কারণে পরিশ্রান্ত হয়ে পড়ি, ভারাক্রান্ত হয়ে পড়ি, যেন প্রভু যীশু খ্রিস্টের কাছে তার চরণে এসে বসে পড়ি, তার কাছে প্রণিপাত করি। আর আমার সমস্ত ভাবনার ভার, সমস্ত চিন্তার ভার প্রভু যীশু খ্রিস্ট তিনি নেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছেন। ধন্যবাদ দিই এই সুন্দর সুযোগের জন্য। প্রভু আপনাকে আমাকে সর্বদা তার বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ দান করুন। আমেন। প্রেজ দ্য লর্ড। আমেন, আমেন, আমেন।